যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই, চলো নার হাত ছানি যতই আসুক, চলো নার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফরদাবাদ পশ্চিমপাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, তৃতীয় বার্ষিক ইসলামিক সুন্নি মহাসম্মেলন। সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অর্থ সম্পাদক, বিশিষ্ট দানবীর, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, সভাপতি ৯ নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব রাশিদুল ইসলাম রাশিদ ভাই, সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন সাহেব, আমার পূর্বে বক্তব্য রেখেছেন হাজরাত আল্লাহ মাওলানা সহযোদ্ধা রমজান আলী আশিকি সাহেব, মৌলভী জাকির হোসেন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই সুন্নি মহাসম্মেলনে আসার মতো সুযোগ দিয়েছেন, শুকরিয়া তানি কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। গাড়ি প্রবলেম হয়ে যাওয়ার কারণে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, সেখান থেকে গিয়ে আমাকে নিয়ে এসেছে। ভাগ্যিস যে আমি আসতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমি, আপনি, আমরা সকলে মিলেমিশে ধর্মের এই জায়গাটাকে গোছাতে হবে, দেশটাকে সুন্দর করতে হবে,
মিলেমিশে চলতে হবে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই সম্প্রীতিকে জোরদার করতে হবে। সাম্প্রদায়িক যে বিষ বাষ্প আছে, এই বিষ বাষ্পকে দাফন করতে হবে। মিলেমিশে চলতে হবে, তবে আমরা ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গল হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকের এই বক্সটা সাউন্ড একটু কমাই দিই, মাইকটা সাউন্ড একটু কমাই দাও, একটু কমাই দাও, হ্যান্ড টন টন করতেছে। এই মাহফিলে যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আদব আর ধৈর্যের সাথে আপনারা মাহফিলে বসবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমাদের প্রধান অতিথি মহোদয় এই মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন। আমাদের চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিয়েছেন। আমি অনেক অন্তর থেকে দোয়া করি, যারা মসজিদে দান করে, যারা আল্লাহর ওয়াস্তে দান করে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে বসাবেন। এর মধ্যে 1 নম্বর একটা হলো আস-সাখী, দানশীল। আস-সাখীউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ওই দানশীলদেরকে হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শুধুমাত্র আমাদের প্রাণের আবুল ভাই সব দোয়া নিবে, আপনার কি দরকার আছে না? আপনাদেরকে ছায়ার দরকার আছে না? তো 1,50,000 হয়ে গেছে। আছে না?